হ্যালো, কেমন আছো তোমরা সবাই? একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কোয়াড সেট এই নামটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, কিন্তু কোয়াড সেট তো এই নতুন দিনের একটা আবিষ্কার, সেটা বলাটা ভুল হবে, তাই না? কেননা আমাদের মায়েদের সময় কোয়াড সেট কিন্তু একদম ফ্যাশন ইন্ডাস্ট্রি রুল করত। আজকে আমি যে জামাটা পরেছি এটা কিন্তু এক ধরনের কোয়াড সেটই, যদিও স্লিভলেস। মা এক প্রকার জোর করে এটা বানিয়ে দিয়েছিল। আর আমি কোয়াড সেট বলতে এরকম উপরের কুর্তি আর নিচে এই সেম কাপড়েরই টেইলর মেড চুড়িপা পরেছি। এই চুড়িপা শব্দটি আমি যখন স্কুলে পড়তাম খুব ছিল। সবাই কিন্তু টেইলরের কাছ থেকে তখন এরম ভাবেই টেইলর মেড জামা বানাতো। আর তার সাথে একটুখানি সাজুগুজু। অনেক দিন বাদে একটা ছুটির দিন পেয়েছি, কিন্তু অফিসে যেতে হবে, তাই ভাবলাম সাজতে সাজতে তোমাদের সাথেও আমার ছোটবেলার কিছু ট্রিভিয়া শেয়ার করি। কানে দুল পরে নিচ্ছি ডুয়েল টোন, আর হাতে এই ভি রিংটা। এই রিংটা আজকাল রোজই পরে যাচ্ছি। আর গলায় পরে নিয়েছি ট্রেন্ডস থেকেই নেওয়া অ্যান্টি টার্নিশ। হাতেও সেরকমই ছোট ছোট কুন্দন ফিট করা অ্যান্টি টার্নিশের একটা ব্রেসলেট। পারফিউম একটু না লাগালে গরমের দিনে আবার চলে নাকি? কিন্তু আজকের দিনে যেটা স্ট্যান্ড আউট করছে সেটা হচ্ছে কিরকম পুরোনো দিনেরই জামা কাপড় ফ্যাশন আবার নতুন হয়ে আমাদের কাছে কোয়াড সেট নামে উঠে এসেছে। আমার তো এই সেটটা ভীষণ প্রিয়। যখন আমি প্রথম চাকরিতে জয়েন করেছি তখনই মা এটা বানিয়ে দিয়েছিল। যদিও মা এটা বানায়নি, টেইলরকে দিয়ে বানানো হয়েছিল, কিন্তু পুরো আইডিয়া আর এক্সিকিউশন সবটাই ছিল মায়ের। আজ এত বছর পর এই সেম ফ্যাশন স্টাইলটা যখন এখনো ট্রেন্ডিং, বেশ ভালো লাগে। কিন্তু কথাকথিত সেই প্যালাজো প্যান্ট বা ওরকম প্যান্ট না পরে এরকম চুড়িপা দিয়ে কোয়াড সেট বানালে কিন্তু মন্দ লাগবে না।